একটি মন্ত্রণালয়ের সব ধরনের পরিকল্পনা গ্রহণ থেকে বাস্তবায়ন, বরাদ্দ, বাজেট প্রণয়ন, এমনকি যে কোনো ব্যয় মঞ্জুরি সবকিছুই মন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন হয়। মন্ত্রণালয় ও অধীন সব প্রতিষ্ঠানের অভিভাবক বা রক্ষক তিনি। কিন্তু শেখ হাসিনা সরকারের দুবারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভূমিকা ছিল উল্টো। সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন হাসপাতালের কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, ওষুধ ও চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ, অবকাঠামো উন্নয়ন সহ সব কাজেই ভাগ বসাতেন তিনি। মন্ত্রিত্বকে আখের গোছানোর হাতিয়ার বানিয়ে শত শত কোটি টাকা হাতিয়েছেন জাহিদ মালেক। দুর্নীতির টাকার নামে বেনামে 1 ডজনের বেশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকার গুলশানে আলিশান বাড়ি, গ্রামের বাড়িতে মায়ের নামে বিশাল বাগান বাড়ি এবং এগ্রো ফার্ম তৈরি করেছেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এছাড়া বনানীতে 14 তলা ও মানিকগঞ্জে 10 তলা বাণিজ্যিক ভবন রয়েছে তার। সভা সেমিনার করতে মানিকগঞ্জে ছেলের নামে করেছেন বিশাল মিলনায়তন শুভ্র সেন্টার। এরই মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তার ছেলে মেয়েদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। করোনাকালে মুন্সিগঞ্জের একটি কারখানায় N95 নকল মাস্ক বানিয়ে ভুয়া আমদানি দেখিয়েছেন তিনি। এই কাজটির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে রাহাত মালিক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। তারা ঠিকাদারি প্রতিষ্ঠান JMI গ্রুপের মাধ্যমে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ সময় এ নিয়ে টিআইবির এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। টিআইবির ওই প্রতিবেদনে করোনা ভাইরাস পরীক্ষার রক্ত সংগ্রহের টিউব, সিরিঞ্জ থেকে শুরু করে PCR মেশিন কেনা সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রে নানা ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 2020 সালের 8 মার্চ থেকে দেশে ভয়াবহ করোনা মহামারী শুরু হয়। এই মহামারী মোকাবেলার মূল দায়িত্ব ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এই কঠিন সময়ে একে একে ঘটে শাহেদ করিম, সাবরিনা কাণ্ড, পিপি মাস্ক কেলেঙ্কারি। এরপর 2021 সালের 8 জুন করোনা ভাইরাস সংকট মোকাবেলা, কোভিড-19 টিকা ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এতে টিআইবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, অনিয়ম তুলে ধরে। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের 12 জুন এক ভার্চুয়াল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে ওঠা অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেন। মানিকগঞ্জ 3 আসনের প্রার্থী জাহিদ মালেকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত তার আয় ও সম্পদ বেড়েছে প্রায় 11 গুণ। তার বিরুদ্ধে শুধু মানিকগঞ্জেই জমি অধিগ্রহণে শত কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। সেই সঙ্গে জমি, ভবন সহ প্রেসক্রিপশন পয়েন্ট দখলে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করেছেন এমন রয়েছে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বৈদেশিক প্রশিক্ষণের নামে লোপাট হয় 8 কোটি টাকা, যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আরিফুর রহমান। ওই ঘটনায় এপিএস এর দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান জাহিদ মালেক। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে সারা দেশের লাখ লাখ গ্রাহককে হয়রানি করেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যার কর্ণধার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গ্রাহককে টাকা দিতে না পারায় সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়। এটি চেয়ারম্যান মন্ত্রীর বোন অধ্যাপক রুবিনা হামিদ। পরিচালক হিসেবে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী শাবানা মালিক, ছেলে রাহাত মালিক ও বোন রুবিনা হামিদের স্বামী কাজী আখতার হামিদ। আফসার আনাজ, কালবেলা।